ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। সকাল থেকে আমার ভিডিওটা চালু করলাম, আবারও একটা দিন শুরু। তো আজকের পুজো নেই, আজকে মা পুজো দিয়ে গেছে, কিন্তু স্নান টান আমার হয়ে গেছে। তো আমি কিছু টিফিন করে তারপরে যাব রান্নার জন্য প্রস্তুত হতে। দেখো, স্নান করে উঠেছি, তাও ঘাম হচ্ছে, মানে কতটা গরম। তো চলো এখন কিছু খাই, টিফিন করে নিই এখন, তারপরে টিফিন করে রান্না করবো। তো বললাম আজকে কী রান্না করি দেখি, আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে একটু সকালবেলা গরম জল খেয়ে নিই, লেবু দিয়ে গরম জল। তারপরে খাবো টিফিন। এখানে আমার সকালে টিফিন নিয়ে চলে এসেছি। এখানে আছে খেজুর, আর এখানে আছে চিল্কা, তারপরে আছে ছানা কাটিয়েছে সকালবেলা মা, সেই ছানা আছে। তো আরও একটা জিনিস দেখাই, এই যে দেখো খেজুরগুলো সত্যি পেকে গেছে, সত্যি পেকে গেছে। আমি জানতাম না যে এরকম পাকানো যায় নুন দিয়ে। তো এটা, এই প্ল্যানটা কার জানো? এই প্ল্যানটা হলো তোমাদের দাদা ভাইয়ের। তো আমি ভেবেছিলাম যে যখন এই খেজুরগুলো পারে, তখন আমি নিজেই বলছিলাম যে খেজুরগুলো পেরো না, কাঁচা কেন নষ্ট হবে? তাও তো গাছে পেকে গেলে সবাই খেতে পারবে, তাহলে বাড়ি এনে কাঁচা এনে সেই তো নষ্ট হবে। আমি পারতে নিজেই বারণ করছিলাম। তো যাই হোক, ও বলছে ঠিক আছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না, তুমি নিয়ে চলো, অল্প করেই নিয়ে চলো, যদি পাকে তাহলে তুমি দেখবে পাকে কি পাকে না। তো যাই হোক, সত্যি এটা পেকে গেছে। এই যে দেখো, পুরো কীরকম, পুরো পেকে হলুদ হয়ে গেছে, কীরকম একদম পুরো লালচে লালচে টাইপের হয়ে গেছে। আর আজ সকাল দিয়ে এত গরম, আমার তো ভীষণ গরম লাগছে। যাই হোক, ভুলে গেছিলাম এখানে ছোলা ভিজিয়েছিলাম কালকে, ভুলে গেছিলাম। এটা হচ্ছে আমি বিকালে এসে জিম দিয়ে খাবো বলে ভিজিয়েছি, সকালবেলা খালি পেটেও খেলে ভালো। এর পাশে একটু ছোলা নিয়ে নিলাম, আগে ছোলাটা খেয়ে নেবো। আর এই চিকেনটা আরও সস দিয়ে খেলে ভালো লাগে। আমার তো বিশেষ করে টমেটো সস দিয়ে খেতে অনেক ভালো লাগে, কিন্তু আজকে আর টমেটো সস নিইনি, আর টমেটো সস দিয়ে খাবোও না, শুধু খাবো এটা। তো চলো খেয়ে নিই তাহলে। আমি বাপি সকালবেলা গিয়ে বাজার করে এনেছে, সবজি বাজার। এই যে কচু, এটা কুমড়ো আছে, আর কাঁচা লঙ্কা আছে, আর এখানে আছে এটা হচ্ছে, এটা কি, ও এটা ছাঁচি কুমড়ো আছে, বেগুন আছে, পটল আছে, উচ্ছে আছে। চলো আজকে হয়তো মাছ দিয়ে কচু রান্না করব, এটা মাছ দিয়ে করব। আর এটা ছাঁচি কুমড়ো করব না কুমড়ো করব, এটার মধ্যে আমি কনফিউশন। তো দেখা যাক কী করি, আগে না উচ্ছে ভাজা করব। তো দেখছি এখন কি করা যায়, আগে তো মাছের ঝোলটা করি। এখানে মাছটা মাখিয়ে ভাজা বসিয়ে দিই, নুন হলুদ দিয়ে মাখিয়ে। আর এখানটায় বললাম তো কচু দিয়ে মাছ করবো। আর আরেকটা অপশান ছিল, ভাবছিলাম যে কী করবো ওই জন্য কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, আর পটল দিয়ে মাছের মাথা, এই যে মাছের মাথা নিয়ে নিয়েছি, দিয়ে একটা চচ্চড়ি বানাবো। চালটা ধুয়ে ভাত বসিয়ে দেবো, আর এদিকে মাছটা ভাজা হতে থাকবে। সেখানে লোহার পরে মাছটা বসিয়ে দিই। আমি কিন্তু হাত দিয়ে মাছ ছাড়ি না, আমার হাত দিয়ে মাছ ছাড়তে খুব ভয় লাগে, ওই জন্য আমি খুন্তি দিয়ে এমনভাবেই মাছ ছাড়ি সবসময়। এই যে সবকটা মাছ দিয়ে দিয়েছি এখানে আমি। লাস্টে 3টে বাকি আছে, 2টো মাছ আর একটা পেটি বাকি আছে। তো চলো মাছটা ভাজা হোক, আর ভাতটাই চাল দেওয়া হয়ে গেছে, চালটা বসিয়ে দিই। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এবার মাথাগুলো ভাজলেই হয়ে যাবে। আর আমি এদিকে কচু কেটে নিচ্ছি, একটু কচুগুলো সিদ্ধ করে নেবো, ওই জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে তো মাছ ভাজা চলে যাচ্ছে। তো এখানে আমি সবজিটা বসিয়ে দিয়েছি, দেখো এটা নুন দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো, নুন দেওয়া হয়ে গেছে, তাই এখানটায় তো মাছের ঝোল হচ্ছে। তো এখানে আমার দুপুরের খাবার নিয়ে চলে এসেছি, দেখো এই চচ্চড়ি, ভাত, মাছের ঝোল, আর
পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই সরি এটা কাঁচা লঙ্কা, এটা পেঁয়াজ, কী বলতে গিয়ে কী বলে ফেলছি। যাই হোক চলো খেয়ে নিই এখন আমি। এটা মাছের মাথা দিয়ে করেছি এই তরকারিটা। তো এখানে তোমাদের দাদাভাই জাম নিয়ে চলে এসছে, লেবু, পেয়ারা, আর এখানে আছে টমেটো, শসা আর কাঁচা লঙ্কা। শসাটা আমার বেশিই লাগে কারণ আমি খাই। এই যে পেয়ারা এনেছে আজকে, দুপুরে খেয়ে দিয়ে উঠে দেখছি এত কিছু নিয়ে হাজির। এখন আমি রেডি হয়ে গেছি, আনতে যাব মেয়েকে স্কুল দিয়ে। বাইরে তো ভীষণ গরম, তাই ভাবছি কী করে বেরাবো বাইরে। গাড়ি নিয়ে যাব, অসুবিধা হবে না। চলো এখন হেলমেট নেবো না, লাগবে না মনে হয়। চলো এখন যাই, ওকে গিয়ে নিয়ে আসি, নিয়ে এসে একটু রেস্ট নিয়ে তারপরে আবার তো আমার যেতে হবে। তো চলো যাই তাহলে, ওকে স্কুল দিয়ে নিয়ে আসি। বাইরে শুধু একবার রোদ্দুরটা দেখো তোমরা, আমাদের গাছে আরো কত পেঁপে ধরেছে। এখানে রোদ্দুর পড়ছে বুঝতে পারছো, আমার এই জানলাতে রোদ্দুর পড়ে কত বেলা পর্যন্ত। চলো যাই, এবার বেরাবো, সময় হয়ে গেছে ওকে আনতে যাওয়ার। নিয়ে চলে এসছি, চল চল। ঘরে ঢুকে কি শান্তি, গরম বাইরে, মানে এসি থেকে বেরিয়ে বাইরে গেছিল যেন মানে গা জ্বালা করছে আমার, শান্তি। খুব কষ্ট। কালকে ভাবছি ওকে আর স্কুলে পাঠাবো না, কালকে পাঠাবো না, কারণ এত গরমে ওদের নাকি অন্য ঘরে বসাচ্ছে, তো সেই ঘরে এসি নেই ওদের, সেই রুমটাতে নাকি এসি নেই। তো ভাবলাম যে ওকে জিজ্ঞাসা করলাম, দেখি রুমালটা ভিজিয়ে, আমি যে বাবা রুমালটা ভিজে বলছি এত গরমে, ওই জন্য রুমালটা ভিজিয়ে নিয়েছি। তা ঠিক আছে চলো, সত্যি তো অনেক গরম, তো কালকে থাক স্কুলে, আর কালকে আর পাঠাবো না, কালকে দিনটা আর যেতে দেবো না, পরশু দিন থেকে গেলে যাবে, নাহলে সত্যি খুব গরম, গরম সত্যি খুব গরম। জায়গা নিয়ে আমাদের তোদের কটা রুমে এসি আছে? তোদের রুমে কটা এসি আছে? আমাদের রুমে দুটো এসি আছে। আর কোন কোন ঘরে আছে? আর এমনি বড় দাদা দিদিদের রুমে আছে, এবার যারা লাইব্রেরিতে আছে দুটো এসি, অডিটোরিয়ামে আছে, আরও অনেক ক্লাসে আছে। খালি 7-এর ক্লাসে এসি নেই, আর 9-এর ক্লাসে এসি নেই, আর 11-এর ক্লাসে এসি। আচ্ছা কোন ঘরে বসিয়েছে? আমাদেরকে 7-এর ঘরে বসিয়েছে, 7-দেরকে 5-এর ঘরে বসিয়েছে। 7-দের ক্লাস ছোট আর বোর্ডটা ছোট। দিয়েছো 10 টাকা? হ্যাঁ চলো, দুটো জুতো নিয়ে নিলাম, আমাদের একটা, আমাদের বলছি, আমার একটা, তোমাদের দাদা ভাইয়ের একটা জুতো নিয়ে নিলাম, নিয়ে ঘরের দিকে যাই এখন। দেখতাম ভালো লাগে ওগুলো,